পরিবেশসম্মত ও নিরাপদ জাহাজ কাটার পরিবেশের ভিত্তিতে গ্রিন ইয়ার্ড স্বীকৃতির পরও চট্টগ্রামে জাহাজ ভাঙা শিল্পে দুর্ঘটনা ঠেকানো যাচ্ছে না। গ্রিন ইয়ার্ড সনদধারী ফেরদৌস শিপ ইয়ার্ডে সম্প্রতি বিষাক্ত গ্যাসে 9 শ্রমিকের মৃত্যুর পর আবারও সামনে এসেছে নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি। বিশ্লেষকরা বলছেন, শর্টকাট পথে পুরনো জাহাজ দ্রুত কেটে বিক্রির প্রবণতা আর নিয়ম মানার অনীহায় বাড়ছে দুর্ঘটনা। চট্টগ্রামের সীতাকুণ্ড উপকূলে প্রায় ২০ কিলোমিটার এলাকা জুড়ে আছে ছোট বড় ১৬৫টি নিবন্ধিত শিপইয়ার্ড। এর মধ্যে ৩১টি হংকং কনভেনশনের আওতায় গ্রিন ইয়ার্ড সনদপ্রাপ্ত। জাহাজ ভাঙার সময় শুধু লোহা নয়, বেরিয়ে আসে তেল, স্লাজ, অ্যাসবেস্টস, সীসা, পারদ, ক্যাডমিয়াম ইত্যাদি বিভিন্ন বিপজ্জনক পদার্থও, যা আড়াল করতে চলে নানা কৌশল। এ কারণে বাজেল কনভেনশন মেনে চলার উপর গুরুত্ব দেন বিশ্লেষকরা। আপনি গ্রিন সার্টিফিকেট নিয়ে ফেলছেন, কিন্তু আপনি কনভেনশনের যে পলিসিগুলো, প্রিন্সিপালগুলো আছে সেগুলো মানছেন না, তাহলে কনভেনশনের কি দোষ? আপনি সেগুলো মানতে হবে। তার মানে সার্টিফিকেট ডাজন্ট গ্যারান্টি যে আপনার ইয়ার্ডটা সেফার। জাহাজে বিষাক্ত বর্জ্যের ঝুঁকি এড়াতে সরকারি সংস্থাগুলোর আরও তদারকি বাড়ানোর উপর গুরুত্ব ইয়ার্ড মালিকদের। পরিবেশ অধিদপ্তর আছে, এক্সপ্লোসিভ ডিপার্টমেন্ট আছে, ওরাও ইন্সপেকশন করে। বাংলাদেশ নেভি আছে, কাস্টম আছে, ওরাও ইন্সপেকশন করে। ওদের স্বচ্ছতাও একটু দেখতে হবে, ওদের দায়িত্ববোধটাও দেখতে হবে। এদিকে স্ক্র্যাপ জাহাজ কেনা ও পরে ভাঙার ক্ষেত্রে শ্রমিক সুরক্ষা, পরিবেশ ও বর্জ্যের ব্যবস্থাপনার বিষয়ে নজরদারি বাড়ানোর কথা বলছে মন্ত্রণালয়। যা অবস্ট্যাকলগুলো আছে সবগুলো দূর করে কিভাবে আমরা গ্রিন ইয়ার্ড তৈরি করতে পারি এবং আমাদের এই সেক্টরটাকে আমরা কিভাবে আরও লাভজনক করতে পারি, আরও কর্মসংস্থান তৈরি হয়, সেজন্য যা করা দরকার সব কিছু সরকার করবেন। জাহাজ ভাঙার সক্ষমতা বৃদ্ধি নয়, বর্জ্য আলাদা করে নিরাপদে সংরক্ষণ এবং পরিবেশসম্মত নিষ্পত্তি এখন বড় চ্যালেঞ্জ। বিশেষজ্ঞরা বলছেন, যে কোনো পুরনো জাহাজ কেনার আগে যাচাই, সেটির উপর যথাযথ নজরদারি এবং সেটিতে থাকা বিপজ্জনক বর্জ্যের শেষ গন্তব্য সঠিকভাবে নিশ্চিত করা গেলে বাংলাদেশ হয়ে উঠতে পারে রিসাইক্লিং শিপ খাতের অন্যতম একটি অর্থনৈতিক হাব। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।